হ্যালো, ওয়েলকাম করছি সিলেটের প্রথম দিনের ভিডিও দেখার জন্য। আর আজকে আমরা এই মামাকে নিয়ে ঘুরবো। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি 6টার দিকে। আর রেডি হয়ে বের হতে আমাদের 7:30 8টা বেজে যায়। আর আমরা এখানে পাঁচ ভাই রেস্টুরেন্টে এখন নাস্তা করব। এই তো খালুসহ আমরা সবাই ভিতরে গিয়ে দেখি কি কি নাস্তার আইটেম রেখেছে ওরা। এটা নাকি সিলেটের খুবই ফেমাস একটা হোটেল। আমারও মনে হচ্ছে সত্যি তাই, কারণ ঢুকতে ঢুকতে অনেক দেখলাম যে ভিড়, ভিতরে জায়গা পাবো কিনা তারও সন্দেহ আছে। আর এই তো এখানে পরোটা টরোটা সবই বানাচ্ছে। তো আমরা ওই মামাকে ডেকে নিলাম, উনি একদম ফার্স্টে আগ্নি বিরিয়ানি নিয়ে বসছে। আর আমরা সকাল সকাল এসব খাবার খেতে পারবো না, কারণ সারাদিন আমাদের হচ্ছে গ্যাস্ট্রিকে পেট জ্বলবে। যাই হোক, এখন হচ্ছে আমরা নান রুটি নিয়েছিলাম, পরোটা নিয়েছিলাম, সাথে ছিল ডিম ফ্রাই আর চিকেন স্যুপ। এগুলা দিয়ে আজকে সকালে নাস্তাটা শেষ করে দেন হচ্ছে আমরা মালনেছড়া চা বাগানে চলে যাব। আর আমার ময়না পাখি দেখেন মাশাল্লাহ কিভাবে যাচ্ছে, ও তো অনেক হ্যাপি মাশাল্লাহ। আর আজকে আমরা মা ছেলে ম্যাচিং করে পড়েছি। তো ম্যাচিং করতে কার না ভালো লাগে। আগে আকিবের সাথে বেশি ম্যাচিং করতাম, আর এখন চিন্তা করি আরাদের সাথে ম্যাচিং করাটা হচ্ছে মাস্ট। আর সিলেটে চা বাগান তো খুবই বিখ্যাত, আর সিলেট আসবো চা বাগানে যাব না তা কি করে হয়, তাই মালনীছড়া চা বাগানটাই চুজ করলাম। এটা নাকি অনেক বেশি সুন্দর, আসলে তাই অনেক বেশি সুন্দর লাগছিল, বানরও ছিল। আর আমরা যখন গিয়েছিলাম আমরা তো অনেক ভোরে বের হয়েছি, আর অনেক বেশি কুয়াশা ছিল। এখন আমি আর আকিব উপরে উঠবো, এখন ঢং করতে করতে আমি পড়তে লাগবো, কারণ এটা অনেক বেশি খাড়া পাহাড়। আর যেটা দেখে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, আর উঠতে গিয়ে আমি অনেক হাঁপিয়ে যাই, কারণ হচ্ছে এত বেশি খাড়া পাহাড় যে কেউই হাঁপিয়ে যাবে। আর এখানে ওঠার কোনোই প্রয়োজন নেই, কারণ উপর থেকে আসলে দেখার মতো এমন কিছুই নেই। তো আমরা আসলে মানুষ উঠতেছে দেখে উঠলাম। তো এখানে আমি টিকটকের জন্য কিছু ভিডিও শ্যুট নিলাম। দেন হচ্ছে এখান থেকে ঢং করে চা পাতা তুলবো, আর নাকে গ্রান নিয়ে দেখবো যে আসলে চায়ের স্মেলটা হয় কিনা। যদিও আমি টোটালি কখনোই চা খাইনি লাইফে, কোনো দিনও না। তো যাই হোক, এরপরে হচ্ছে উপরে উঠার পালা। এখন উপরে উঠতে গিয়ে আর অনেক কান্নাকাটি করবে। তো আমরা আবার উপরে উঠে ছবি টবি তুলে নিচে নেমে আসব। আর এই তো ময়না পাখিকে যখন আমি খেতে দিয়েছিলাম চকলেট, সে হচ্ছে অনেক খুশি। আর এখন আমরা চলে গিয়েছি সাদা পাথর, মালিছড়া চা বাগান থেকে সাদা পাথরে চলে আসছি ওই সিনজি মামাকে নিয়ে। 800 টাকা আমাদের এখন বোট ভাড়া করে নিতে হয়েছে 8 জন, যেহেতু আমরা 5 জন ছিলাম আর বাকি 3 জন আমাদের সাথে অ্যাড হয়েছে। আর এখানে একটা জিনিস হচ্ছে যে আপনার বার্গেটিং করারও সিস্টেম নাই, ওরা একদম প্রাইস ধরে রেখেছে যে ওগুলো আপনাকে দিতে হবে। তো আমরা এখন বোটে উঠে গেলাম। আর একটা কথা কি, আপনারা যদি অল্প মানুষ আসেন তাহলে সিএনজি নেওয়ার জন্য চেষ্টা করবেন। সিএনজিগুলোরও 1500 1600 প্রাইস 3টা জায়গায় যেতে। আর একই রোডে যদি অনেকগুলো জায়গা পড়ে তখন হচ্ছে 1600 1700 টাকা প্রাইস নেবে, বার্গেটিং করতে হবে। আর এখানে হচ্ছে যে আপনি চালাকি করার সুযোগ নেই, ওরা একদম ফিক্সড করে রাখে। আর সাদা পাথর যেতেও হচ্ছে যে আমাদের খুবই বেশি ভালো লাগছিল, যদিও রোদটা অত বেশি ছিল না, কুয়াশা কুয়াশা ছিল, এই জন্য অনেক বেশি ভালো লাগছিল। রোদে না হলে একদম গরম লাগতো। এরপর যদিও রোদ উঠে যায়। আর এখানে আসলে আরেকটা জিনিস হচ্ছে মাথায় রাখবেন, যদি মানুষ বেশি হয় তখন হচ্ছে যে ম্যাক্রো ভাড়া করবেন। তো তখন হচ্ছে আপনাদের থেকে 4000 টাকা করে নিবে, অথবা 5000ও পড়তে পারে। এটা হচ্ছে আসলে যার যার প্রাইজের উপর, ওরা এক একজনকে এক এক প্রাইস বলে। আর এই তো চাইলে আপনারা হচ্ছে টেম্পো ভাড়া করতে পারেন মানুষ অনুযায়ী। আমরা 5 জন ছিলাম দেখে সিএনজি নিয়েছি। আর এখানে আমরা নৌকায় আস্তে আস্তে মনে হচ্ছিল একটা ডাব খেলে ভালো হবে, আমরা সবাই মিলে ডাব খাই। ডাব রেখেছে আমাদের থেকে 120 টাকা করে, যদিও শহরে বড় ডাবগুলোর প্রাইস আরও বেশি, এখানে কম রেখেছে। তারপর দেখলাম এখানে তরমুজ আছে, আর তরমুজ খাবে এখন। সে বইতে পড়তে পড়তে সে বলছিল যে তরমুজ খাবে, যদিও পরে খাইনি, এক কামড় দিয়েছিল। এরপর এখান থেকে উঠতে গিয়ে আপনার সাদা পাথরে অনেক কষ্ট হবে। তো চাইলে আপনারা এই ঘোড়াগুলা ইউজ করতে পারেন, 100 টাকা করে নিবে। আমি আর আরাত ঘোড়া করে গিয়েছিলাম, কারণ আরাত একদমই হাঁটতে চাচ্ছিল না, আর আকিবের পক্ষেও এত উঁচার মধ্যে আরাতকে কোলে নিয়ে যাওয়া পসিবল না, তাই আমরা ঘোড়ায় একটা ভাড়া করে নিই। আর যার প্রাইস রেখেছে 100, এখানে ফিক্সড 80 টাকাও পর্যন্ত রাখবে না। তো এখানে আমরা মা ছেলে মিলে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছি, দেখেন ঘোড়াটাও কি কিউট না মাশাল্লাহ।
আল্লাহ তাআলার সৃষ্টি সব কিছুই সুন্দর যদি আপনি সুন্দর নজরে দেখেন। আর ওখানে যেতে যেতে দেখবেন এরকম বাজার বসেছে। এখানে ইন্ডিয়ান কিছু জিনিস আছে। আর ইন্ডিয়ার বর্ডার তো একদম কাছ থেকে নিজের চোখে দেখে আসলাম, মানুষজনও দেখলাম, ঘরবাড়িও দেখলাম। আর এজন্য মনে হয়েছে আসলে ইন্ডিয়ার কিছু জিনিস এখানে থাকবে। তো আমি অনেক কিছু পেয়েছি আর অনেক কিছুই কিনে নিয়েছি এখান থেকে। আর এই তো এখন আরও দেখছি কি কি কেনা যায়। দেন হচ্ছে ওখানে যাব, ঘোড়া থেকে নেমেও কিছুক্ষণ হাঁটতে হবে, 5-7 মিনিট হাঁটতে হবে। দেন সাদা পাথরে এসে পৌঁছায়। এখানে আমি চেঞ্জ করে নিয়েছিলাম। আর চেঞ্জের রুমের জন্য আপনাদেরকে ভাড়া দিতে হবে 20 টাকা। একবার চেঞ্জ করলে 20 টাকা করে দিতে হবে। এরপর আপনি যতবার চেঞ্জ করেন 20 টাকা করে দিতে হবে। আর একটা জিনিস আমার মনে হয়েছে সাদা পাথরের এই পাথরগুলো অনেক রিস্কি, কারণ হচ্ছে ওখানে মানে পানি জমতে জমতে শ্যাওলা জমে থাকে প্রত্যেকটা পাথরে, পা দিতে গিয়ে স্লিপ করছে। আর বড়রাও তো স্লিপ করে পড়ছে, ছোটরা যদি ওখানে পড়ে একদম মাথা ফেটে যাবে। আর এই তো আর তারপরেও ওখানে বসিয়ে রেখেছি, ও ওঠা নিষেধ, তারপরেও উঠে উঠে দেখছিল। আর পানি পেলে তো আমার আরাধমণি অনেক বেশি খুশি হয়ে যায়, সে খুবই এনজয় করে। আর আমাকে বলেছিল যে মাম্মা আমি উঠবো না, এখানে আরও কিছুক্ষণ থাকবো। দেখেন কি পণ্ডিত হয়েছে সে, মানে ও এখানে আরও কিছুক্ষণ থাকবে, থাকলে তো ও পানি ধরতে পারবে। যাই হোক, তারপর জোর করে ওকে উঠিয়ে নিয়ে, কারণ আমাদের 2টার দিকে এখান থেকে বের হয়ে যেতে হবে, আবার আমরা রাতারগুল যাব। আর এই তো ওকে চেঞ্জ করে দেন হচ্ছে আমরা এখন কিছু শপিং করে চলে যাব আবার বোটের উদ্দেশ্যে। আর সবাই আমাদের সাথে যারা 3জন এসেছে তারাও ওখানে ওয়েট করছিল। আর এরপর আকিবের জন্য আমরা ওয়েট করতে লাগলাম। আকিব জুতা পরতেছে, ও লেট হচ্ছিল, ও যেখানে যায় ওখানে একটু লেট করে মেয়েদের মতো। আর এই তো এখানে ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট বলেছিলাম না, এখানে চাইলে আপনারা নিতে পারেন, সত্যি এগুলো ইন্ডিয়ান স্ক্যান করে দিবে আপনাকে। আর এই যে এখানে হচ্ছে যে আপনার সব ধরনের সাবান শ্যাম্পু সবই ছিল, চাইলে নিতে পারেন। আর যাওয়ার সময়ও আলাদা বলতেছে ও ঘোড়ায় চড়বে, আর একটা ঘোড়া নিয়ে নিই। আর ঘোড়ায় চড়তে আমারও বেশি ভালো লাগছিল, আর হাঁটতে ইচ্ছে করতেছিল না, অনেক টায়ার্ড লাগছিল। তাই আর দেরি না করে আমরা মা ছেলে আবার ঘোড়ায় উঠে যাই। আর এই তো আরাত বলছে যে ঘোড়ায় উঠতে নাকি অনেক বেশি মজা, আসলে অনেক বেশি মজা লাগছিল। ঘোড়া একদম আস্তে আস্তে যাচ্ছিল, আবার একটু পরপর যখন জোরে যাচ্ছিল অনেক বেশি ভয়ও লাগছিল। আর যাদের একটু এজ হয়েছে তারা ঘোড়াকে অ্যাভয়েড করবেন। আর এই তো এখন আমরা বোটের দিকে চলে যাব, আর বোটে উঠে পড়লাম, সবাই মিলে আবার রওনা দিলাম। তো যাই হোক, এখান থেকে আবার গিয়ে খাওয়া দাওয়া করে আবার রাতারগুল যেতে হবে। মানে রাতারগুলো অনেক দূরে, তো এক একটা জায়গা সিলেটের এক এক মানে জায়গা এক এক জায়গা থেকে অনেক বেশি দূরে, যেখানে আপনাদের টাইম নিয়ে যেতে হবে, অনেক আর্লি মর্নিং বের হয়ে যেতে হবে। আমরা এত সকাল সকাল বের হয়ে যাওয়ার পরেও আমাদের লেট হয়ে গিয়েছিল। তো এই জন্য বলছি, যারা এই সাইডের জিনিসগুলো দেখবেন মানে জায়গাগুলো দেখবেন, তাদেরকে অনেক আর্লি মর্নিং বের হতে হবে। তো এই আর কি, আমরা এখন দুপুরে লাঞ্চ করে দেন হচ্ছে রাতারগুলো এসে পৌঁছে যাই। আর এখানেও আমাদের একটা নৌকা ভাড়া করে নিতে হবে। আর এখানে নৌকার দাম অনেক বেশি রেখেছে। যে কোনো নৌকা নিতে গেলে হচ্ছে 1000 টাকা, ছোট কিংবা বড় যেটাই হোক না কেন। তো আমরা সবাই মিলে এখন রাতারগুলের উদ্দেশ্যে রওনা দিব একদম। মানে আসলে যে জিনিসটা সিলেটে আসার মেন রিজনটা ছিল রাতারগুল দেখা। কালকে যখন আমরা সিনজি করে আসতেছিলাম, ওর ওই লোকটাই বলেছিল যে রাতারগুল মানে সুন্দরনাথ যাবেন না, কারণ ও হচ্ছে ফাঁকিবাজির জন্য আমাদেরকে বলেছিল যাতে ওকে ওই জায়গা নিতে না হয়, ওকে যেন আমরা 1600 টাকা এমনিই দিয়ে দিই। আসলে রং ছিল ব্যাপারটা। রাতারগুল যদি না দেখেন, সিলেটের কিছুই দেখলেন না মনে করবেন এটাই। রাতারগুল অনেক বেশি সুন্দর আর এত শান্তিময় পরিবেশ, মানে যত নৌকা যাচ্ছিল তত মন ভালো হয়ে যাচ্ছিল। মানে বর্ষার দিনে রাতারগুলো অনেক বেশি সুন্দর, একদম সবুজে ভরা। বাট এখন পানি যেহেতু কম, আমরা এই দিনটা চুজ করেছি যেহেতু আরাদ আছে, আর আমি ছাড়া এই নৌকায় কেউই সাঁতার পারে না। সো ওই জন্যই আমরাও হচ্ছে এই টাইমটাতে যাই। আর যারা সাঁতার পারেন না তারা চাইলে হচ্ছে আপনারা বর্ষাকালটা অ্যাভয়েড করে শীতকালেই যেতে পারেন, কারণ শীতকালে একদম 5 ফিটের মতো পানি থাকে। তো আপনারা শীতকালটা চুজ করতে পারেন রাতারগুলের জন্য, যারা সাঁতার পারেন না। আর আমাদের সবার কাছে রাতারগুলটাই বেস্ট মনে হয়েছে। আপনাদেরকে ড্রাইভাররা অনেক কিছু বুঝাবে যে সাদা পাথর থেকে আসার সময় আপনারা রাতারগুল যাবেন না, কারণ এখানে হচ্ছে সুন্দর নাই, এই নাই সে নাই, এগুলো বলবে, যাতে করে ওদের টাইমটা মানে বেঁচে যায় আর টাকাটা ওরা পুরাটা পেয়ে যায়। যাই হোক, আপনারা এটা বিশ্বাস করবেন না, রাতারগুল হচ্ছে ফার্স্টে যাবেন, সাদা পাথর এত সুন্দর না, কিন্তু রাতারগুল অনেক বেশি সুন্দর, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমার ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই সিলেট গেলে রাতারগুল যাবেন।
আর এই যে দেখেন, আপনারাই দেখতে পাচ্ছেন কি সুন্দর দৃশ্য। আর মানে যত নৌকা যাচ্ছিল, ঠান্ডা একটা বাতাস, এত বেশি ভালো লাগছিল আমাদের দেখতে। আমরা তো অনেক বেশি খুশি হয়েছি এই জায়গা দেখে, কিন্তু সাদা পাথর দেখে আমাদের কোনো কিছুই মনে হয়নি। কারণ চিটংয়ের মধ্যে কক্সবাজার এই পানির জন্য বেস্ট। আর পাথর এগুলো আসলে কোনো ম্যাটারই না, এত কষ্ট করে যে আমাদের ভালো লাগেনি। তাই এজন্যই বলবো ফার্স্ট চয়েস রাখবেন রাতারগুল। এই রোডটাতে আপনাদের পড়বে রাতারগুল, তারপর হচ্ছে মালনীছড়া চা বাগান, আরও একটা চা বাগান আছে। আর এছাড়াও হাইটেক পার্ক আছে, যেটা এখন বন্ধ আছে, আপাতত কাজ চলছে। আর এছাড়া সাদা পাথর। তো আমার কাছে মনে হয়েছে এই জায়গার যতগুলোতে গিয়েছি সবথেকে বেস্ট হচ্ছে রাতারগুল। আপনারা অবশ্যই মাস্ট ভিজিট করবেন, আমি মানে এটা আপনাদেরকে রিকমেন্ড করব। আর আমরা যেতে যেতে আসলে সন্ধ্যা হয়ে যায়, তারপরে দেখেন ভিতরে অনেক বেশি আলো ছিল। যদিও এখন গাছের কোনো পাতা নেই, গাছের পাতা সব ঝরে গিয়েছে, তারপরে কেমন জানি দেখতে একটা আকর্ষণীয় সুন্দর লাগছিল। খুব শান্ত একটা পরিবেশ ছিল, বাট ভিতরে অনেক মানুষের আনাগোনা ছিল, এক একটা করে নৌকা যাচ্ছে আর আসতেছে। কিন্তু একটা জিনিস দেখলাম যে আমাদের পরে আরও অনেক নৌকা গিয়েছে, আমরা মাগরিবের আগে ওখান থেকে ব্যাক করি। আর রাতারগুলে নৌকা চলে 6টা পর্যন্ত। আর হচ্ছে সন্ধ্যার পর না যাওয়াই বেস্ট হবে, কারণ পর্যটক এরিয়াগুলোতে সন্ধ্যার পর থাকাটা আসলে রিস্কি। আমি দেখছিলাম নৌকা আছে কিনা, পরক্ষণে দেখলাম যে এখানে অনেক নৌকা দাঁড়িয়ে আছে আর অনেক মানুষ এখানে ছবি তুলছে। তো আমরা এখানে নেমে যাব। আর ছবিগুলো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আমি ছবিগুলো আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে, চাইলে আমাদের মতো এভাবে ছবি তুলতে পারেন। আর ঘুরলে তো এমনিতে মন ভালো হয়ে যায়। প্রত্যেক বছর মানে ফ্যামিলি নিয়ে একটা ট্যুর দিবেন, দেখবেন মনে এমনিতে শান্তি এসে যাবে। আর যাই হোক, আমরা হচ্ছে ফ্যামিলি ট্যুর দেওয়া হয় মাশাআল্লাহ এদিক দিয়ে। খালুকে এই জন্যই ধন্যবাদ যে খালু থাকার কারণে আমাদের ট্যুরগুলো অনেক ইজিলি আমরা মানে যেতে পারি, কারণ খালুই আমাদেরকে উৎসাহ দেয়। এই গাছের ফাঁকে ফাঁকে আকাশ, সূর্য সবই ভাল লাগছে। আর দেখেন আমি এখানে ছবি তুলছি, ভিডিও করছি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। কারণ আপনারাই আমার এখন মানে যেহেতু আমি হচ্ছে ফেসবুক পেজ ইউজ করি, বিভিন্ন ধরনের ভিডিও আমাকে দিতে হয়, তাই আপনাদের সাথে আমার পরিচিত হতে অ্যান্ড আমার ভিডিওগুলো আপনাদেরকে শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আর যখন দেখি আপনাদের ভালো ভালো কমেন্টস আর লাইক, তখন তো মনে আরও বেশি খুশি লাগে যে না, আমি বিভিন্ন জায়গায় যখন যাই আপনাদের কাছে সব কিছুই শেয়ার করি, যাতে আপনাদের গেলে ওই জায়গায় কষ্ট না হয় আর ইজিলি আপনারা সব কিছুই জানতে পারেন। আর আজকে এখানে আমাদের নৌকায় আমাদের যে ছেলেটা নিয়ে আসে সে অনেক বেশি ভালো, তার নাম হচ্ছে মিজান। আপনারা গেলে মিজানকে খুঁজে নেবেন। আর মিজানের হাতের ছবি আপনাদেরকে দেখাবো, অনেক বেশি সুন্দর হয়েছিল। ভিডিওটা এই পর্যন্ত। কেমন লেগেছে রাতারগুল? খুব ভালো। তো সিলেটে এসে মানে আপনার সাদা পাথর ভালো লাগছে না রাতারগুল ভালো লাগছে? মানুষকে কি বলবেন? রাতারগুল ভালো লাগছে। আচ্ছা, সবাইকে আসার জন্য রাতারগুলেই আমরা বলতেছি। আমরাও সাদা বলবো। পাথর এত বেশি ভালো লাগে না আমাদের কাছে।